ভাবে উল্টাপাল্টা করে, তার থেকে চেয়ারটা কেড়ে নেওয়ার ক্ষমতা কার আছে? সুতরাং আপনারা সাবধান হয়ে যান। একজন চলে গেছে, আরেকজন লাফালাফি করার কোনো কারণ নাই। আপনি যখন চেয়ারে বসে লাফালাফি করবেন, আপনাকেও লাথি মেরে বিদায় করে দিবেন কে? এই চেয়ারে বসে লাফালাফি করার জায়গা নয়। এই চেয়ারে বসে জনগণের সাথে ন্যায় ইনসাফ পূর্ণ আচরণ করার জন্য এই চেয়ার, কথা কোন ঠিক কিনা? যে বা যাহারাই চেয়ারে বসে লাফালাফি করবে তাহাদের পরিণতি বড় ভয়ঙ্কর হবে। যে যত মানুষের উপর জুলুম নির্যাতন নিপীড়ন করবে তার পরিণতি তত ভয়ঙ্কর হবে, কথা কোন ঠিক কিনা? মুস্তাজাবুদ দাওয়া, 3 জনের দোয়া কখনো বিফলে যায় না। কয়জন? মুখস্থ করে যাবে। এত শর্টকাট ছোট্ট একটা টিপস মনে থাকবে না? থাকবে না মনে? 3 জনের দোয়া কখনো বিফলে যায়। সবাই বলুন কয়জন? নাম্বার 1 হলো মুসাফিরের দোয়া কখনো বিফলে যায় না। মুসাফিরের দোয়া কখনো বিফলে যায় না। নাম্বার 2 হলো মাজলুমের দোয়া কখনো বিফলে যায় না। মাজলুম কারা? যার উপরে জুলুম করা হয় তাকেই বলা হয় মাজলুম, আর যিনি জুলুম করেন তাকে বলা হয় জালেম। সুতরাং জালেম যখন জুলুম বেশি করে, মাজলুমে যখন পরিণত হয় মানুষগুলি, ওই মাজলুম বরদোয়া করলে সেই বরদোয়া কখনো বিফলে যায় না। কথাগুলি বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাজলুম, কারণ আমি যেটি পারবো না, আমি মাথায় করে নিতে পারবো 10 কেজি, এবার আপনি জোর করে চাপিয়ে দিলেন 40 কেজি, এটা আমার উপরে জুলুম হয়ে গেল, কথা কোন ঠিক কি? আমি অপরাধ করি নাই, কিন্তু বিশাল একটা অপরাধ আমাকে আটকাইয়া দিলেন, আমার উপরে জুলুম হলো। আমি অপরাধ করেছি, 2 বছর জেল খাটার অপরাধ, আপনি আমাকে ইচ্ছে করে যাবজ্জীবন দিয়ে দিলেন। আপনি আমাকে ইচ্ছে করে ফাঁসিতে ঝুলিয়ে দিলেন। এটাই হলো জুলুম। এই মাজলুমের মধ্যে যারা পড়ে তারা যখন আল্লাহর দরবারে দোয়া করে সেই দোয়া কখনো বিফলে যায় না। আজ হোক কাল হোক সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে, হবে, হবেই হবে। 3 নাম্বার হলো বাপ মার দোয়া কখনো বিফলে যায় না। নাম্বার 1 মুসাফির। নাম্বার 1 কি? নাম্বার 1 মুসাফিরের দোয়া কখনো বিফলে যায় না। নাম্বার 2 হলো মাজলুমের বরদোয়া কখনো বিফলে যায় না। 3 নাম্বার হলো পিতামাতাকে যদি কেউ কষ্ট দেয় আর ওই পিতামাতা যদি বরদোয়া দেয়, ওই বরদোয়া আজ হোক কাল হোক পশু হোক কাজে লাগবে, লাগবে, লাগবেই লাগবে ওই দোয়া, অথবা ওই বরদোয়া কখনো বিফলে যাবে না। এই 3 জায়গায় আমাদের সবচাইতে বেশি গুরুত্ব দিয়ে দেখতে হবে যে আমি কারোর উপরে জুলুম করে ফেলছি কিনা, যে আমার হাতে কেউ নির্যাতিত কিনা, আমি কি জালেম হয়ে গেলাম কিনা। তারপরে একজন মুসাফির অবস্থায় আমি আল্লাহর দরবারে বেশি বেশি করে দোয়া করব, কারণ আমি সফর করে এসেছি, এখানে আমার আরামায়েশ নাই, বাড়ি ঘর দরজা সব কিছু ফেলে দিয়া দূরে যাওয়া কি খুব আরামের না কষ্টের? ওই অবস্থায় আল্লাহর দরবারে দোয়া করে, এবং ওই মুসাফিরকে যেন কোনো কষ্ট আমরা না দিই, কারণ সে যদি বদদোয়া করে কবুল হয়ে যাবে। আর সন্তান হয়ে যাকে কাদালা, পেটের মধ্যে থেকে কাঁদিয়েছি, দুনিয়াতে আসার সময়ও তাকে কাঁদিয়েছি, আবার দুনিয়াতে আসার পরেও তাকে কাঁদিয়েছি, আমার ঘু মুখ প্রস্রাব পায়খানা স্যাপ কফ যে একেবারেই পানির মতন, আতর সেন্টের মতন, যে এগুলি পরিষ্কার করেছে, কখনো নাক শিক্ষাই নাই, কখনো ঘৃণা করে নাই, একেবারে সব মাখিয়ে ফেলেছিস, যা তোর মতন ছেলে লাগবে না, ডাস্টবিনে ফেলে দিয়েছি, এইরকম যেই মা বাবা করে নাই, সেই মা বাবার দোয়া অবশ্যই, দোয়া হোক বদ্ধ হোক, সেটি কবুল হয়ে যাবে। এখানে খুব সাবধান থাকতে হবে। এজন্য ভাইয়ের আমার, যারাই জুলুম করবে তাদের পরিণতি বড় ভয়ঙ্কর হবে। এই যে এখন একটা গ্রুপ নেমে গিয়েছে, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদের বাড়িঘর, সনাতন ধর্মের তাদের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে তারা আগুন দিচ্ছে, বাড়িঘর লুটপাট করছে, এটাও এক ধরনের জুলুম। অতএব এই জুলুম, এই সন্ত্রাসী, এই অগ্নি সংযোগ, এগুলি কখনো ইসলাম সাপোর্ট করে না।